পুলিশ ছাড়া কি দেশ চালানো যাবে? এটার মতামত না, আমার মতামত না। ঠিক আছে, কেন যাবে না? সবসময় ছাত্ররা যে পুলিশের কাজ করতে পারবে না, ট্রাফিকের কাজ করতে পারবে না, যে একটা বাড়ি ঘরে ভাঙচুর করছে বা বিভিন্ন সয়-সম্পত্তি নিয়ে ভেজাল, বিভিন্ন জিনিস নিয়ে ভেজাল, এইসব কাজ ছাত্ররা করতে পারবে না। ছাত্রদের কাজ হচ্ছে শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, যে এই এই শিক্ষিত হওয়া, উচ্চ শিক্ষিত হওয়া, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো হওয়া। ছাত্রদের কাজ পুলিশেরা করতে পারে না, পুলিশের কাজ ছাত্ররা করতে পারবে কখন? যখন একজন ছাত্র জবের প্রয়োজন বা চাকরির প্রয়োজন, তখন ছাত্র করতে পারে পুলিশের কাজ বা ট্রাফিকের কাজ। তো এখন জেনারেশন যারা পড়াশোনা করতেছে, যারা এখন যে ট্রাফিকের কাজ করতেছে, যারা এখন পুলিশের কাজগুলো করতেছে, হেফাজত নিতেছে, যে এটা নাম কি, যে ম্যাজিস্ট্রেটের কাজগুলো ছাত্ররা করতেছে, তখন ছাত্ররা করতে পারবে। যে ম্যাজিস্ট্রেটের কাজগুলো ছাত্ররা করতেছে, যে বিভিন্ন পণ্যের দাম, বিভিন্ন বাজারে, আলুর বাজারে, পেঁয়াজের বাজারে, রসুনের বাজারে, শাকসবজি, সবজির বাজারে, ম্যাজিস্ট্রেটের কাজগুলো ছাত্ররা করতেছে। তো ছাত্ররা তো সবসময় থাকবে না, যে প্রশাসনের কাজ ছাত্ররা করতে পারবে না, যে রাস্তা যারও সবসময় ছাত্ররা দিতে পারবে। এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব, এটা প্রশাসনের দায়িত্ব, এটা প্রশাসন নেবে। কিন্তু ছাত্রদের কাজ হচ্ছে শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, যে গরিব দুঃখী আশেপাশে দাঁড়ানো, যে চিকিৎসা ক্ষেত খোলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া ছাত্রদের। আমার মতামতে ছাত্ররা এখন, আমার কথা যে আপনি পা চাটবেন না, পা ধরার সুযোগ নেই। যে আমার কথা যে পুলিশ, যে পুলিশের কথা বললে মানুষের এখন ঘৃণা, যে হিংসা, সবচেয়ে মানুষ এখন পুলিশকে হিংসা করে। যে পুলিশের পোশাক আগে, যে পোশাকটা ব্লু কালার বা নীল কালার পোশাক গুলো গায়ে দেওয়া হতো, এসব আমার মতামতে পুলিশকে এইসব ড্রেসে নির্লজ্জহীন, লজ্জহীন, এর যে খারাপ, জঘন্য, যে আর মানায় না এই পুলিশে। যে তাদেরকে দেওয়া হবে আপনার আমার সবাই ঘৃণার জন্ম হয়ে গেছে পুলিশের প্রতি, হিংসা, প্রতিহিংসা, হিংসা, ঘৃণা। মানে পুলিশের কথা শুনলে যে হিংসা তৈরি হয়, যে পুলিশকে আমি দেখতে পারি না, কেউ থতো মারে, কেউ সি করে, এগুলো জন্মের ঠিক নেই, কেউ বলে কুলাঙ্কার পুলিশ, এসব কথা বলে সবাই, যে পাবলিক সবাই বলবে, সাধারণ মানুষ বলবে, ছাত্ররা বলবে যে আমাদের এই পুলিশ বাহিনী, যেটা পা চাইটা চাইটা যে সাধারণ জনগণের উপর হামলা করছে, যে গুলি করছে, যে বুলেট বোমা মারছে, যে আন্দোলনে আমিও গেছিলাম, আমিও আল্লাহ মাফ করছে যে আমি গুলি খাইনি, কিন্তু খুব কষ্ট লাগছে আমার ভাই আমার সামনে, মানে রক্তাক্ত হয়ে গেছে। আমি সায়েন্স ল্যাবে যে গেছিলাম ওটা আন্দোলনে, যে আমার সাথে আমার একটা ভাই গুলিতে নিহত হয়ে গেছে আমার সামনে, খুব কষ্ট লাগছে আমার কাছে। যে কি ভাই, কাকে গুলি করছিস? তোর ভাই, আমার ভাই, আমার আপন ভাইয়ের মতন। যে কি করবো আমি, কিছু নিতে পারিনি, সামান্য একটা গামছা নিচ্ছি যে রক্তাক্ত হয়ে গেছে, ওই গামছাটা ছিঁড়ে যে আমার ভাইকে দিচ্ছে, যে ভাই রক্তাক্ত হয়ে গেছে না, আপনি লাগা। চিকিৎসা করে দেখে হাসপাতাল নেওয়া হয়েছে, জানি না ওই ভাইটা বেঁচে আছে কিনা না মারা গেছে। কিন্তু এই পুলিশের কারণে, যে আমার পাশে দুইটা ভাই, এই পুলিশের কারণে যে আমার ভাইগুলা রক্তাক্ত হয়ে গেছে আমার সামনে, যে একের পর এক গুলি করতেছে, আমিও গুলি বিদ্ধ হতাম, আমি লাফ দিয়ে অন্য পাশে চলে গেছি, তারপর আমি গুলি খাইনি। না, আমিও, আমার মা অনেকবার ফোন দিয়েছে, আমার আম্মু অনেকবার ফোন দিয়েছে যে বাবা তুই কই আসিস, আন্দোলনে যাস না, গোলাগুলি করতেছে। আমি সায়েন্স ল্যাবে গেছিলাম, যাওয়ার পরে এখানে দেখি যে গুলি রক্তাক্ত, আমার ভাইয়েরা যেভাবে রক্ত পড়তেছে, একটা ভাইয়ের দেখছি এই কুলাঙ্কা লিক, এই কুলাঙ্কা সন্তানরা আমার ভাইকে একটা ইট মেরে মাথা ফাটাই দিছে, রক্ত ভাই, ব্লাড দেখলে আপনার, সন্তান কার সন্তান আমি জানি না, কিন্তু আমার সাথে ঢাকা কেরানীগঞ্জে, আমার মনে হবে কেরানীগঞ্জে, যে সায়েন্স ল্যাব আমরা আন্দোলনে গেছিলাম, ওইখানে রক্তাক্ত দুইটা ভাই আমার সামনে একটা স্পট ডেট হয়ে গেছে। আমি লাফ দিয়ে অন্য পাশে চলে গেছি, যার কারণে আমি গুলি খাইনি, কিন্তু আমি গেছিলাম, ছোট মানুষ, আমি গেছিলাম, কিন্তু এর জন্য গেছিলাম যে আমার সংস্কার আমরা কোটা চাই না, আমরা
মেধা চাই, এইভাবে তোরা আমাদেরকে গুলি করবি? এই পুলিশের প্রতি আমার ঘৃণা সবসময় ঘৃণা থাকবে। আমার পাশের ভাই, যে ভাই আমাকে পানি দিছিল, আমরা একসাথে নামাজ পড়ছি, যে আমি ওকে নামাজে দাঁড়াই দিচ্ছি, তো ওই ভাইকে রক্তাক্ত করে যে ওকে গুলিবিদ্ধ করছে, ওকে হাসপাতালে নিয়ে দেওয়ার পর জানি না ভাইটা কেমন আছে, বেঁচে আছে কিনা তাও জানি না। আমাদের সায়েন্স ল্যাব, আমি যেখানে সায়েন্স ল্যাবে গেছিলাম ওইখানে যে দুইটা ভাই আহত হয়ে গেছে, যে পাশে দুইটা ডাক্তারখানা ছিল, এদেরকে মানে ওইখানে নেওয়া হয়েছে, কিন্তু আমি ছিলাম না। আমি তাড়াতাড়ি আমাদেরকে ওই কি জ্ঞানের শুটার না কি বলে, যে আমি মানেই চোখে দেখতে পাচ্ছি না, যে মুগ্ধ ভাই পানে পানে বলতেছে, যে সেম মুগ্ধ ভাইয়ের মতন আমরাও হয়ে গেছি, যে আমাদের সামনে কি এটা বলে, কি একটা ধোঁয়া, ওই ধোঁয়াটা মারছে, আমার চোখ জ্বলা, মানে চোখে দেখতে পাচ্ছি না, এখানে তো গুলি করতেছে, যে আমি আহত, আমার দুটা ভাই আমার পাশে পড়ে গেছে, আমি নিজে বাঁচবো না, এদেরকে নিবো আমি, মানে মাথার কিছু কোন কাজ করতেছে না আমার। কি করবো আমি, কোথায় যাবো, কাকে নিবো, একটা রিক্সাওয়ালা ভাই নেই। অনেক মানুষ ছিল, অনেক শিক্ষার্থী ছিল, সবাই দৌড়ে পালাই গেছে, সবাই চলে গেছে, কিন্তু আমি পাশে দাঁড়িয়েছিলাম। কি করবো, এরা গুলি করতেছে, শুধু রাবার বুলেট মারতেছে, আর কুলাঙ্কার সন্তানেরও তো আছেই। এখন আপনারা যে বলবেন যে পুলিশ আমাদের 11 দফা দাবি দিয়েছে, যে আমাদের শিক্ষার্থীরা এটা কিভাবে মানবে, কিভাবে মানবে যে আমাদের ভাইরা এইভাবে আহত নিহত হয়েছে? আমি নিজে আহত হতাম, আমি তো ঘৃণা করি, আমার নিজের থেকে এখন আমি ঘৃণা করি। এই পুলিশ পোশাকে তাদেরকে মানাবে না, তাদেরকে কখনো এই পুলিশ পরে চাই না, এই পোশাকে এদেরকে দেখাও, এদেরকে নতুন নাম দেওয়া হোক, এদের পুলিশ নামটা এদের আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হোক। যে পুলিশের নাম শুনলে মানুষ ঘৃণা জন্ম হবে, ঘৃণা করবে, মানুষ থুতু মারবে, যে পোশাক গায়ে দে তোরা আমার ভাইদেরকে, ছাত্র সমাজের ভাইদের, ছাত্রদের, যে অনেক মায়ের বুক খালি করছিস, তোরা এই পোশাক, তোদের এই পোশাক মানায় না বা করিস না। আমি নিজে তোদেরকে, যে আমি আহত হয়েছি, তারপরে আমি অনেক জায়গায় আমার কাটা গেছে, যে অনেক দুই একটা জায়গায় আমার কাটা গেছে, আমি রক্তাক্ত হয়েছি, আল্লাহর রহমতে আমি ভালো সুস্থ আছি। আমার ওই দুইটা ভাই যে আমার সাথে আহত হয়েছে, কার মায়ের সন্তান, কার ভাই, কার বোন আমি জানি না, কিন্তু তারা খুব রক্তাক্ত হয়ে গেছে। রক্তে আমার একটা আপু আমার সাথে ছিল, যে রক্তাক্ত, রক্ত পড়তেছে। আমি কি করবো, আমি একটা গামছা নিয়েছিলাম, আমি ওই বুলেট গুলি করলে যেন একটা ব্যাগ নিয়েছিলাম আমি কাঁধে, ওই ব্যাগটা আমার নেওয়া হয়েছে, যে কাঁধের ব্যাগটা নেওয়া হয়েছে, আর আমি আমার কাঁধের ব্যাগে একটা গামছা ছিল, আমি বুদ্ধি করে একটা গামছা নিয়ে নিচ্ছি আমার ব্যক্তিগত, ওই গামছাটা আমি ছিঁড়ে দিচ্ছি আপু নিয়ে, আপুটা তাড়াতাড়ি করে রক্তাক্ত আপুটা বান দিয়ে ফেলছে, ওই বেঁচে থাকবে, হাতে একটু যে রক্তাক্ত হয়েছে, কিন্তু এই সুস্থ থাকবে। কিন্তু আমার দুইটা ভাই আমার সাথে, একটা ভাই স্পট ডেট হয়ে গেছে, আর একটা ভাই রক্তাক্ত। এই পুলিশ, আমি এদেরকে জানাচ্ছি, তোরা সামান্য টাকার কারণে, সামান্য প্রমোশনের কারণে যে আমাদের ভাইকে এইভাবে গুলি করছিস, পাঁচাটার সুযোগ না, কারো পাঁচাটার সময় নেই আমাদের, আমরা পা চাটতে চাই না, আমরা সবাই তারা সমন্বয়ক ছাত্র বসে বসে ছাত্র আন্দোলনে সবসময় যেন তারা ভয় পায়, যে সবসময় যে চাঁদাবাজ দুর্নীতিবাজ দমন করতে হবে, সবসময় যেন ছাত্রদের কথা শুনলে যেন ভয় পায় না। ছাত্র সমাজ আবার জেগে উঠবে, তোরা দুর্নীতি করবি, ছাত্র সমাজ আবার জাগবে, তোদের আবার প্রতিহত করবে, স্বৈরাচার দূর করতে হবে দেশ থেকে। কোনো স্বৈরাচারের জায়গা নাই, কোনো কুলাঙ্কারের জায়গা নাই দেশে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, স্বাধীন দেখিনি, কিন্তু 2024 সালে স্বাধীন দেখেছি বাংলাদেশ।